মসজিদের ভিতরে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার বের করে দেবেন, একটা চেয়ার না থাকে। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, মসজিদের মধ্যে বসে বসে চেয়ার নামাজ পড়বেন, বসে বসে মসজিদের মধ্যে। চেয়ারের এত মাসালা বলার পরে যদি চেয়ারে টানাটানি হয়, এই মসজিদের জুমার নামাজ তো অনেক বাইরের মসজিদে আসে না? এটা তো মসজিদের দুর্নাম, আপনাদের সমাজের দুর্নাম, আপনাদের এলাকার দুর্নাম, যে মসজিদের মধ্যে এসে দেখা যাচ্ছে যে চেয়ার নিয়ে টানাটানি করে। শুধু আপনাদের তো এখানে যারা নেতৃত্ব দেয় তাদেরও তো সম্মানহানি হয়। যে ইমাম তার তো আগে আসে, যে ইমাম কি মাসালা বলে না নাকি? অথচ আমি আসার পর থেকেই আমি চেয়ারের মাসালা আগে বলছি, যে ব্যক্তির সামর্থ্য আছে রুকু দেওয়ার মতো, সেজদা দেওয়ার মতো, সেই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। যদি নামাজ না হয় তাহলে আপনি মসজিদে কেন আসেন? আপনার নামাজ যদি না হয় আপনি কেন আসেন মসজিদে? আপনি কি লোক দেখানোর জন্য আসেন? আপনার ইবাদত হবে আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। দুঃখজনক। এখানে আমি আলোচনা করতেছি, ডাইরেক্ট কোরআন বের করে আলোচনা করতেছি, যদ্দূর সম্ভব চেষ্টা করতেছি আলোচনা করার। আর আপনি এখানে আইসে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলোচনা বন্ধ করে দেবেন, এটা হবে না। আমি তো একদিন বলছি, আমি কিন্তু শুরুর দিন বলছি, প্রথম এখানে যেদিন বসছিলাম ওই দিন বলছি, যখন আমি মেম্বারে বলবো তখন আপনাদের ইমাম, তখন আমি আপনাদের নেতা, তখন